আজকের গল্প মামনি। লেখা ও পাঠ অমিতাভ রায়। পরিবেশনা রবিবারে ও অবসরে গল্প পাঠ। রিটায়ারমেন্টের আগে আরও দুটো কাজের দিন আছে। 2024-এর মার্চ মাস। এবছর শেষ 3টে দিন গুড ফ্রাইডে, শনি আর রবিবার। সোমনাথের এটা ষষ্ঠ অফিসে কাজ করা। প্রমোশনের সময় বিনা কারণে দূরে পোস্টিংও হয়েছে। অভিমান ক্ষোভের থেকেও প্রথম দিকে অজানা অচেনা অন্য একটা নতুন অফিসে গিয়ে মানিয়ে নেবার ব্যাপারে একটা কাল্পনিক ভয় কেমন যেন চেপে বসত। আশেপাশের কলিগদের অবস্থাও তথৈবচ। এসব সময় সোমনাথের পুরনো দিনের কথা মনে পড়ত। নতুন স্কুলে ভর্তি, 11-12তে সায়েন্স পাবে কি না, তারপর নতুন কলেজ ইউনিভার্সিটি, নতুন নতুন বন্ধু, সব অজানা আর অচেনার মুখোমুখি। সবচেয়ে মানসিক চাপে পড়ে গিয়েছিল শ্যামলীকে প্রপোজ করার সময়। 1 পা এগোয় তো 4 পা পিছোয়। অথচ গত মাসেই তো 33 বছরের সাংসারিক জীবন পূর্ণ হলো। সবচেয়ে বড় পরিবর্তন হয়েছিল ওর বয়স যখন 18-19। বাবার অফিসে যাতায়াতের সুবিধে আর ওকে কলকাতার কলেজে পড়ানোর একান্ত ইচ্ছাতেই শ্রীরামপুরের বাড়ি থেকে কলকাতার ফ্ল্যাটে চলে আসে। বাবার ওই একটা সিদ্ধান্তেই সোমনাথের মনের দিক থেকে অনেক সবল হয়ে গিয়েছিল। সবার কাছে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা নয়। অনেকেই এই সময়গুলো সুখস্মৃতি বা দুঃস্মৃতির সাথে ভীষণভাবে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান করে। এক্ষেত্রে দুর্বল অলস মস্তিষ্কগুলো নাস্তিক আস্তিকের ভেদাভেদ ভুলে যে যার ধর্মের অজানা ভবিষ্যৎ দিগদর্শনকে আঁকড়ে ধরতে চায়। সোমনাথ বর্তমানে বড্ড একাকী হয়ে গেছে। অফিসের কাজের দিনগুলো ভীষণ আকর্ষিত ছিল। অফিস শুরুর আগেই অফিসে হাজিরা একেবারে নিশ্চিত ছিল। বাড়ি ফেরার সময়ের কোনো ঠিক ঠিকানা ছিল না। একমাত্র মেয়ে বিয়ের পর লন্ডনের স্থায়ী বাসিন্দা হয়ে গেছে। এখন তো আবার ওর মাকে নিয়ে গেছে নিজে সন্তান সম্ভবা বলে। বাবাকেও বলে রেখেছে রিটায়ারমেন্টের পরের দিনই ওখানে চলে যেতে। কিন্তু সবাই জানে সোমনাথ একটা ঘরকুনো মানুষ, পড়া আর লেখালেখি নিয়ে থাকতে পছন্দ করে। তাছাড়া সবাই এটাও জানে ও অলিখিত স্বাভাবিক সামাজিক নিয়মের বাইরে একটা দায়িত্ব পালন করে বহুকাল ধরে। খুব ছোটবেলাতেই মাকে হারিয়েছে। কলকাতায় আসার পর স্কুলের প্রিয় বন্ধু তাপসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছিল। এমনকি পারিবারিকভাবে ওদের ঘরের ছেলে হয়ে গিয়েছিল। তাপসের মায়ের কাছে থেকে প্রায় অনাস্বাদিত মায়ের ভালোবাসাও পাওয়া শুরু হয়েছিল। সে 40 বছর ওপর হয়ে গেছে। আজ সেই পাওয়ার দিন শেষ হলো। মামনি মানে তাপসের মা আজ ইহলোক ত্যাগ করেছেন। গত 7 দিন ধরে নার্সিংহোমে ভর্তি ছিলেন। তাপস প্রায় প্রতিদিনের খবরাখবর পেত। ওর আসার সময় হয়নি। শুধু এখন কেন, গত 10টা বছর ওর আসার সময় হয়নি। বাড়ি এবং মায়ের পুরো দায়িত্বটা সোমনাথের ওপর দিয়ে যেন বিশাল কর্তব্য করেছিল। আজ সোমনাথ ভীষণ ক্লান্ত। পরীক্ষার বা দৌড়ের শেষে যে ক্লান্তিটা আসে আর কি। মামনি কয়েক মাস আগেই দিব্যি দিয়ে ওর নামে বাড়িটা রেজিস্ট্রেশন করে দিয়েছিলেন। বলেছিলেন তুই যদি নিজে ব্যবহার করতে না চাস তবে উইলে যেমন লেখা আছে তেমনি অসহায় বিধবা বৃদ্ধাদের এখানে থাকার ব্যবস্থা করিস। তারা তোর মতন একটা সন্তান পাবে আর তুইও অনেক মায়ের আশীর্বাদ পাবি। এই হস্তান্তরে দ্বিধাবোধ করিস না। আমি এতে কত সুখে মরতে পারবো সেটা আমার মৃত্যুর পর আমার প্রশান্ত মুখ দেখেই বুঝতে পারবি। মুখাগ্নিটা অবশ্যই তুই করিস। সোমনাথ তাপসকে সময়ে অসময়ে অনেক কথা জানিয়ে রাখত। তাপস মামনির সব কথা জানতো না, তাই বলল মুখাগ্নিটা তুইই করিস। মার সেবা করার জন্য একমাত্র তুই ছিলি, এটা তোরই অধিকার। তবে দাহকার্য করার সময় তুই অবশ্যই কাউকে দিয়ে লাইভ ভিডিও করাস, আমরা অন্তত দেখতে পাবো। একটা বড় দীর্ঘশ্বাস ফেলে সোমনাথ সবার সাথে শ্মশানের দিকে রওনা দিল। ওখানে মনের থেকে যেন নিজের মায়ের মুখাগ্নি করল। মৃতদেহ চুল্লি পর্যন্ত দিয়ে অন্যদের জন্য একটু জল খাবারের ব্যবস্থা করে সবার অলক্ষ্যে গঙ্গার পাড়ে গিয়ে বসল। মনের মধ্যে অনেক কথা ভিড় করে এলো। ভাবতে লাগলো মামনির আত্মা নিশ্চয়ই স্বর্গে যাবে। পুনর্জন্ম হলে নিজের পছন্দ মতন মা সংসার পাবে।
হঠাৎ করেই যেন দিব্যচক্ষে দেখতে পেল ওপরে যে সমস্ত আত্মার পুনর্জন্ম নেওয়ার সময় হয়ে গেছে তারা নিজেদের মধ্যে যেন ঠেলাঠেলি করছে, যেন নিজেদের পূর্ব অভিজ্ঞতায় ভালো মন্দ বুঝে নির্দিষ্ট কোনো দেশে ঘরে মায়ের কোলে জন্মাতে চাইছে। হয়তোবা নিজের পূর্বজন্মের দেশের থেকে এদেশ অনেক আলাদা, গল্পের বইয়ে পড়া রূপকথার মতো। হঠাৎ একটা হাত কাঁধ ছুঁতেই চমকে উঠল, বুঝল ক্লান্ত শরীর নিজের অজান্তেই কখন যেন ঘুমের কোলে ঢলে পড়েছিল। চুল্লির কাজ প্রায় শেষ, এবার সৎকারের অন্তিম পর্ব। সবাই খুবই খোঁজাখুঁজি করছিল, এর মধ্যে তাপসও ফোন করেছিল, কিন্তু সোমনাথের ফোনটা মিউট ছিল, তাই জানতেই পারিনি। সবাই মামনি আর সোমনাথের সম্পর্কের কথা জানত, তাই সোমনাথ ক্রিয়াকর্মের পর কাছা নিলেও কেউ আশ্চর্য হলো না, বরং তাপসের এই অবস্থাতেও না আসাটায় সবার চোখে ও চরম ঘৃণ্যতম ব্যক্তি হয়ে গেল। সোমনাথ নিজের বাড়িতে না গিয়ে মামনির বাড়িতেই উঠল। আরও কয়েকজন সাথীও কিছুক্ষণের জন্য হাজির হয়েছিল। একজনকে দিয়ে একটা ফুলের মালা আর মিষ্টি আনালো, মামনির ছবির সামনে দিল। সবাই একটু মিষ্টিমুখ করে যে যার বাড়ি ফিরে গেল। একজনের অভাবে বাড়িটা এতটা ফাঁকা লাগতে পারে সোমনাথ ভাবতেও পারেনি। সন্ধে হয়ে এসছে। হঠাৎ মাথায় দুপুরবেলার স্বপ্নের কথাটা আসাতে কাগজ কলম নিয়ে বসে পড়ল। কিছুক্ষণ পরেই তাপসের ফোন এলো। আজ তুই যা করলি এতে মায়ের আত্মা সত্যিই শান্তি পাবে। এ কদিন খুব ধকল গেল, কয়েকটা দিন একটু বিশ্রাম নে। আর শোন, বাড়িটা এবার বিক্রির একটা ব্যবস্থা কর। আমি কথা দিচ্ছি যে যখন রেজিস্ট্রেশনের দিন ঠিক হবে আমি নিশ্চিত তার 2-1 দিন আগেই পৌঁছে যাব। সোমনাথ কোনো উত্তর দিতে পারল না। তাপস ফোনটা কেটে গেছে ভেবে লাইনটা ছেড়ে দিল।